আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে 6 বছরে বিয়ে করেছিলেন, ঘর সংসার শুরু হয়েছিল কয় বছরে? জি, 9 বছরে। তাহলে এবার আপনাকে বলছি শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যে বিবাহটা হয়েছিল সেটা, সেই স্ত্রীটার নাম কি একজন বলুন? জি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সঙ্গে বিবাহ হয়েছিল। আপনারা একজন একটু মাথার ব্রেনটা খুলে আমার বক্তব্যটা শুনলে বুঝতে পারবেন না। আপনারা বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারি না, একটু ইশারা করবেন। জি, কি হয়েছে গো? কোথায় এটা ডিস্টার্ব? আচ্ছা আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আচ্ছা, এই কে লাইটটা মারছে ওখান থেকে গো? এই লাইটগুলো চোখে লেগে গেলে একেবারে দেখতে পাওয়া যাবে না মানুষকে। আমার সামনে সরতে আছে না, এই বুকে চলে যাব। তো হ্যাঁ, প্রথম বিবাহটা করেছিল, বয়সটা কত ছিল? 40 মতান্তর 28 27 একটু কাছাকাছি। আর আল্লাহ নবীর বয়স ছিল 25 বছর। তো প্রথমে আগে দুইজনের সঙ্গে বিবাহ হয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো দুইটার স্বামী কিন্তু মারা গিয়েছিল। হুজুরেরা অনেকে বলে একজনকে তালাক দিয়েছিল। জি না, তালাক দেওয়া হয়নি। তিনি ছিলেন একজন পবিত্র। তিনার সম্মানের ব্যাপারে খবরদার, যেন একটু যেন চুল পরিমাণ যেন ঘাটতি কথা না হয়। তিনাকে তালাক দেওয়া হয়নি। তার দুইটি স্বামী মারা গিয়েছিল। 3 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাও আবার মেয়েটির বয়স হচ্ছে 28 থেকে 27 বছর। তাহলে তিনি যদি একজন যৌন নবী, যদি নবী হতেন, তাহলে ও আসাদ নূর, আরে আমি তোমাকে বলি, তোমার বাবা বিয়ে করেছিল কয় বছর বয়সে? কয়জন ছাড়া মেয়েকে? কয়টা তালাক হয়েছিল? তোমার মা কটা আগে স্বামী মারা গিয়েছিল? আচ্ছা, তুমি বিয়ে করেছিলে কয় বছর বয়সে? তিনি যদি একজন যৌন নবী, তিনি যদি একজন নবী হতেন, তাহলে তিনি একজন 25 বছর বয়সে ইয়ং যুবক, সেই সময়তে বিয়ে করছে 28 বছরের একজন মহিলাকে। আবার তার পূর্বে আবার 2টা স্বামী ছিল, মারা গেছে। 40 এটাও আছে, এটাও হাদিস আছে। মতান্তর বয়সটা আমি বললাম 40টা আপনারা শুনে রেখেছেন বেশি। ইউটিউবে সার্চ করবেন, বড় বড় আউলামাদের, বা গুগলে সার্চ করবেন। 40 এক জায়গাতে আছে, সেটাও কেউ সহি বলেছেন। আবার কোনো জায়গাতে বলা হচ্ছে 28 27। তো এটা একটু কাছাকাছি। তবে 28 ধরেন আর 40 ধরেন, কাছাকাছি তো এক। দুটো তো তার বিয়ে হয়েছিল। তাহলে তিনি একজন যৌন নবী ছিলেন না। আর একটা কথা শুনুন, যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, বেঁচে ছিলেন, আল্লাহ রাসূল দ্বিতীয় আর বিবাহ করেননি। তিনি যখন মারা গেলেন প্রায় 50 বছর বয়স, সেই সময়তে বাকি বিবাহগুলো হয়েছিল। শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধুমাত্র একমাত্র বিবাহ করেছিল, যার আর আগে বিবাহ হয়নি। আর বাকি যতগুলোকে বিবাহ করেছিলেন প্রায় সবাই বিধবা ছিল, তার স্বামী মারা গেছে, কেউ হয়তো যুদ্ধ করে পাওয়া গেছে, এইভাবে। তাহলে একটা আপনাকে প্রমাণ দিলাম। 2, আচ্ছা, এখন যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি একটা গালি দেয়, বা তিনার ব্যাপারে খুব খারাপ একটা কথা বলছে, আচ্ছা, আল্লাহর নবীর কি সম্মান কমে যাবে? প্রতিদিন 5 ওয়াক্তে আজানে বলা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে অন্তরের মধ্যে রয়েছে, তুমি কি বলো? এটা আমাদের নবী অন্তরে রয়েছে, তুমি তার ব্যাপারে তুমি বদনাম করলে কিছুই যায় আসে না। শুনুন, আপনারা এই গ্রামের ভিতরে, আপনি একজন মানুষ, মান্যগণ্য ব্যক্তি, তো এই গ্রামের ভিতরে একটা লোক চুরি করে, ডাকাতি করে, ও নামাজ পড়ে না, মদ পান করে, জুয়া খেলে, লোকে জানে লোকটা খারাপ। আর গ্রামের ভিতরে আরেকজন ব্যক্তি রয়েছে, খুব মান্যগণ্য একজন ব্যক্তি, তো ও যদি বদনাম করে এই মান্যগণ্য ব্যক্তির, এর কোনো কিছু ঘটবে? এর কি কোনো ক্ষতি হয়ে যাবে? আরে যে চুরি করে সে তো বদনাম করবেই, যে মিথ্যা কথা বলে সে তো বদনাম করবেই। সে যে লোকটা নামাজ পড়ে না, যে লোকটা মদ খায়, যে লোকটা চুরি করে, যে লোকটা জুয়া খেলে, এই লোকটা যদি গালি দেয়, তাহলে একজন মান্যগণ্য ব্যক্তির কোনো সম্মানে তার দ্বিধা কিছুই হবে না। তাহলে একজন আসাদ নূর যদি আল্লাহ নবীর ব্যাপারে যদি কোনো কটূক্তি কথা বলে,
তিনার কিছুই কিঞ্চিত পরিমাণ তিনার সম্মান ঘটবে না, কারণ অন্তরের ভেতরে রয়েছে। একজন ইয়াহুদি মহিলা এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, এই শোনো, আরে তোমাদের নবী কেমন? আরে ছিল, ইউসুফকে দেখো, আরে ইউসুফের এত সুন্দর, আল্লাহ ইউসুফকে এত চেহারা দিয়েছিলেন, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে এত চেহারা দিয়েছিলেন যে ওখানকার সমস্ত মেয়েদেরকে একটা করে আপেল দেওয়া হয়েছিল, তাদেরকে একটা ছুরি দেওয়া হয়েছিল, দিয়ে বলা হয়েছিল তোমরা এই ছুরিটা দিয়ে আপেলটা কাটো। আর সেই সময়তে ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনের দিক দিয়ে হাঁটতে দেওয়া হলো। তো ওরা সবাই আপেল কাটতে গিয়ে তারা নিজের আঙুল কেটে দিয়েছে। ইউসুফের চেহারা এত সুন্দর, তারা আপেল কাটতে গিয়ে আঙুল কেটে দিয়েছে। আরে তোমাদের নবী কেমন? আরে ইউসুফ ছিল অত্যন্ত সুন্দর, মানে আল্লাহ নবীর ব্যাপারে একটু কটূক্তি করছে। তো এখন স্বামীর বদনাম যদি কেউ করে, স্ত্রী মেনে নেবে না। তিনি বলছেন শোনো, আরে শোনো, ইউসুফ কেমন সুন্দর ছিল, তার জন্য তো তারা আঙুল কেটে দিয়েছে। আর আমার নবী কেমন সুন্দর ছিল শুনে নাও। আল্লাহ নবী বলেন, এই সাহাবীরা শোনো, যায়েদ দাঁড়াও, প্রথম সেনাপতি তুমি থাকলা, মুতার যুদ্ধে যেতে হবে, প্রধান সেনাপতি তুমি। জাফর ইবনে আবু তালেব তুমি দাঁড়াও, দ্বিতীয় সেনাপতি। আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি দাঁড়াও, তুমি তৃতীয় সেনাপতি। যুদ্ধের ময়দানে তোমরা চলে যাও। সকালবেলাতে বের হয়ে যাচ্ছে, স্ত্রীদের কাছ থেকে বিদায় নিচ্ছে, তখন বলছে স্ত্রী দোয়া করিও যেন শহীদ হয়ে যেতে পারি। আরে তোমার নবীকে দেখে আঙুল কেটেছে, আর আমার নবী এত সৌন্দর্য ছিল যে আমার নবীকে দেখে তারা নিজের জানকে কুরবানি করে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাব দিচ্ছে এইভাবে। একজন পাগল ছাগল আল্লাহ নবীর ব্যাপারে বদনাম করলে কি যায় আসে?